আপনি অনেক দিন যাবত ফেসবুক ইউজ করেন, অনেককে কমেন্ট করেছেন, অনেককে লাইক দিয়েছেন। কিন্তু ২-৩ বছর আগে আপনি কার পোস্টে লাইক করেছেন, কাকে কি কমেন্ট করেছেন সেটা আপনার দেখতে মন চাচ্ছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ২-৩ বছর আগে বা অনেক আগে আপনি কাকে লাইক করেছেন, কার পোস্টে কি কমেন্ট করেছেন সবকিছুই কিন্তু আপনি এখনই আপনার মোবাইল থেকেই দেখতে পারবেন। এরকম ইন্টারেস্টিং কাজটি আপনি কিভাবে করবেন চলেন আপনাদেরকে দেখাই। এই কাজটি করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন। আর আপনি যে আইডি থেকে লাইক করেছেন বা কমেন্ট করেছেন দেখতে চাচ্ছেন সেই আইডিটা অবশ্যই আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপে লগইন করে নেবেন। চলেন মূল ভিডিওতে চলে যাই। ফেসবুকে আসার পর ডান পাশে উপরে দেখেন 3 লাইনস অথবা প্রোফাইল লোগো দেওয়া আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর এরকম চলে আসবে, এখানে দেখেন সেটিংস আইকন আছে, আপনি এই সেটিংসের উপরে ক্লিক করবেন। তারপর এই সেটিংসগুলো চলে আসবে, আপনি একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলেই দেখতে পারবেন অ্যাক্টিভিটি লক। এই অ্যাক্টিভিটি লকের উপরে ক্লিক করবেন। দেখেন এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। আমরা যেহেতু কমেন্ট, লাইক, রিঅ্যাক্ট এগুলো বের করব, তাই আমরা এই দিকে নিয়ে আসবো। দেখেন এই দিকে যদি নিয়ে আসি তাহলেই কিন্তু কমেন্ট, রিঅ্যাক্ট, লাইক এই লেখাগুলা দেখাবে। দেখেন এখানে কিন্তু লাইক এন্ড রিঅ্যাক্ট লেখা দেখাচ্ছে। দেখেন আমি এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করলেই আমার এই আইডি থেকে জীবনে কাকে কাকে রিঅ্যাক্ট দিয়েছি, লাইক দিয়েছি সবগুলা কিন্তু এখানে শো করবে। যতই আপনি নিচের দিকে যাবেন ততই কিন্তু আরো আগের লাইক ও রিঅ্যাক্ট গুলো এখানে দেখাবে। দেখেন আমি আরো একটু নিচের দিকে গেলাম, দেখেন 2022 সাল দেখাচ্ছে, 2021 সাল দেখাচ্ছে। এছাড়া আপনি এখান থেকে কমান্ডও কিন্তু চেক করতে পারবেন যে আপনি কার পোস্টে কি কমেন্ট করেছিলেন। সেজন্য দেখেন আমি ব্যাগে চলে আসলাম। দেখেন লাইক এন্ড রিঅ্যাক্টের পাশেই কিন্তু ইউর কমেন্টস লেখা আছে, এটার উপরে ক্লিক করলাম। এখন দেখেন আমি যাবত এই আইডি থেকে কোন কোন পোস্টে কমেন্ট করেছিলাম সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যদি আরো পুরাতন মানে আরো আগের কমেন্টগুলো দেখতে চাই তাহলে দেখেন নিচের দিকে গেলেই কিন্তু আমি আরো আগের কমেন্টগুলো এখানে দেখতে পারবো। মানে আমি কার আইডির কোন পোস্টে কমেন্ট করেছিলাম সবগুলাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এভাবে কিন্তু আপনিও খুব সহজেই কাকে কখন কোন পোস্টে লাইক, কমেন্ট, রিঅ্যাক্ট দিয়েছিলেন সবকিছুই কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও কিন্তু আমরা আমাদের সবচেয়ে প্রিয় ফটো ও বিভিন্ন ভিডিওগুলো কিন্তু স্টোরিতে আমরা আপলোড করি। আর এই স্টোরি কিন্তু 24 ঘন্টা পরে আর থাকে না। অনেক সময় আমাদের মেমোরি থেকে ওই ভিডিও বা ফটোগুলা ডিলিট হয়ে যায়। তখন কিন্তু আমরা আমাদের প্রিয় ও পছন্দের ছবি ও ভিডিওগুলা খুঁজে কোথাও পাই না। অ্যাক্টিভিটি লগের মাধ্যমে আপনি সারা জীবন আপনার আইডিতে যা স্টোরি আপলোড করেছেন সবগুলাই এখান থেকে খুঁজে পাবেন। সেখান থেকে চাইলে আপনি আবার আপনার আইডিতে পোস্ট করতে পারবেন, রিল হিসাবেও দিতে পারবেন, এমনকি আপনার মেমোরিতেও সেভ করে রাখতে পারবেন। দেখেন আমি আবারও অ্যাক্টিভিটি লগে চলে আসলাম। তারপর দেখেন এই সেটিংসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন এখানে লেখা আছে আর্কাইভ, এই আর্কাইভের উপরে আমি ক্লিক করলাম। তারপর দেখেন স্টোরি আর্কাইভ লেখা আছে, এটার উপরে ক্লিক করলাম। দেখেন আমার এই আইডিতে যাবৎ যত ফটো ও ভিডিও স্টোরি হিসেবে দেওয়া হয়েছে সবগুলাই কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন এটা কত বছর আগের স্টোরি। এখান থেকে চাইলে আমি আবারও নতুন করে এই ভিডিওগুলো স্টোরিতে দিতে পারবো অথবা আমার মেমোরিতে সেভ করে রাখতে পারবো। দেখেন আমি একটা স্টোরির উপরে ক্লিক করলাম। দেখেন উপরে ডান পাশে 3 ডট আছে, 3 ডটের উপরে ক্লিক করলাম। তারপরে এরকম লেখা চলে আসছে, এখান থেকে আমি এটাকে চাইলে ডিলিটও করে দিতে পারবো অথবা সেভ লেখার উপরে ক্লিক করে মেমোরিতে সেভ করেও নিতে পারবো। তারপর নিচে দেখেন শেয়ার স্টোরি লেখা আছে, এটার উপরে ক্লিক করে আমি এই ভিডিওটাকে আবার স্টোরি হিসাবে শেয়ার করতে পারবো অথবা রিল হিসেবেও এটাকে আপলোড করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।